Okay. Hello everyone, welcome back to our new class. তো আগের দিন আমরা কিছু কোশ্চেন সলভ করেছিলাম। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ এই লাস্টের দুটো কোশ্চেন আমরা সলভ করেছিলাম। যারা এই ভিডিওটা দেখোনি তারা আমাদের আগের প্লেলিস্টে গিয়ে আমাদের প্লেলিস্ট সেকশনে গিয়ে সি প্রোগ্রামিং ম্যাকআউট বলে একটা প্লেলিস্ট আছে, ওটাকে অ্যাক্সেস করে ভিডিওগুলো দেখে নিতে পারো। তো আজকে আমরা এই যে প্র্যাকটিস কোশ্চেনগুলো আছে এগুলো তোমরা নিজেরাও প্র্যাকটিস করতে পারো। তবুও আমি এই কোশ্চেনগুলোর মধ্যে তিনটে কোশ্চেন সলভ করে দেবো, কারণ এই 2 নম্বর যে কোশ্চেনটা আছে এটা অলরেডি আমরা সলভ করেছি, এটা আমাদের অ্যাসাইনমেন্ট কোশ্চেনে দেওয়া ছিল। ওকে, সো অ্যাসাইনমেন্ট কোশ্চেনের এই 3 নম্বর কোশ্চেনটা সেম। তোমরা 1, 3 and 4 এই তিনটে কোশ্চেন সলভ করবো। তিনটে খুবই ইজি কোশ্চেন আছে, তোমরা কোশ্চেনটা পড়ো এবং নিজেরা ট্রাই করো, তারপরে ভিডিওটা দেখবে। ওকে, সো ফার্স্টে আমরা পড়ে নিই কোশ্চেনটা। আচ্ছা, এটাকে একদম কপি করে তারপরে আমরা কোড এডিটরে গিয়ে একদম পড়বো। তো আমরা এখানে খুলে নেব ডেভ সি প্লাস প্লাস, একটা নতুন কন্ট্রোল এন টিপে একটা নতুন ফাইল তৈরি করে নেব, কন্ট্রোল ভি। ওকে, এটাকে আমরা একসঙ্গে এখান থেকে করে নিই। ওকে, নাইস। তো কি বলছে মিস্টার, আচ্ছা আমরা এই পিডিএফটা চলে যাই। মিস্টার সায়ন ঘোষ ইজ অ্যান এমপ্লয়ি অফ, এক সেকেন্ড, আচ্ছা যেটা বলছে মিস্টার সায়ন ঘোষ ইজ অ্যান এমপ্লয় অফ এ প্রাইভেট ফার্ম, হিজ বেসিক ইজ রুপিস 5,500, বেসিক বলে দিয়েছে। নাও দ্য ডিয়ারনেস অ্যালাওয়েন্স, ওকে, ইট মিনস ডিএ, যেটা হচ্ছে সেটা হচ্ছে 74% অফ দ্য বেসিক স্যালারি। ওকে, অ্যান্ড হাউস রেন্ট অ্যালাওয়েন্স ইজ 15% অফ দ্য বেসিক স্যালারি, মানে যেটা 5,500 বলে দিয়েছে অলরেডি, সেটার 15% অ্যান্ড সেটার 74%। বলছে রাইট এ প্রোগ্রাম টু ক্যালকুলেট হিজ গ্রস স্যালারি, মানে আমাদেরকে কি করতে হবে, 5,500 প্লাস 74% অফ 5,500, ওটা আমরা বার করব। ঠিক আছে, প্রোগ্রামের মাধ্যমে, আর 15% অফ দ্য 5,500। তো এই তিনটাকে অ্যাড করতে হবে, অ্যাড করার পরে আমরা গ্রস স্যালারিটা পেয়ে যাবো। Though his basic salary is given, do this program where basic is taken through keyboard. ওকে, বলছে যে এখানে একটা এক্সাম্পল বেসিক স্যালারি লাইক 5,500 দেওয়া আছে, বাট আমাদেরকে ইউজারের কাছ থেকে স্যালারিটা ইনপুট নিতে হবে, আমরা ডাইরেক্ট সেট করতে পারবো। ওকে, তো চলে যাওয়া যাক আমাদের প্রোগ্রামের এখানে। তো আমরা ফার্স্টে কি করব, বেসিক যে আমাদের সিনট্যাক্সটা, যেটা আমাদেরকে হেডার ফাইল ইনক্লুড করতে হয় সি প্রোগ্রামিংয়ে, হ্যাজ ইনক্লুড stdio.h। ওকে, তো আমরা হেডার ফাইলে ইনক্লুড করলাম। তারপরে ইন্ট মেন একটা ফাংশন ক্রিয়েট, মানে যেটা আমাদের মেন ফাংশন, সেটা ক্রিয়েট করলাম, এর ভেতরে সব কিছু হবে। তো আমাদের এখানে যে ভ্যালুগুলো, মানে একটা বেসিক স্যালারি, একটা ডিয়ারনেস অ্যালাওয়েন্স যেটা ডিএ, আর একটা হচ্ছে আমাদের হোম রেন্ট অ্যালাউন্স না কি একটা ছিল সেটা। আচ্ছা, আমাদের এখানেই তো অলরেডি লেখা আছে যে, আর একটা হচ্ছে আমাদের হাউস রেন্ট অ্যালাওয়েন্স। ঠিক আছে, এই তিনটে ভেরিয়েবল আমাদেরকে ক্রিয়েট করে নিতে হবে। তো ফার্স্টে আমরা বেসিক স্যালারি যেটা আছে সেটা আমরা লিখে নিই। তিনটে ভেরিয়েবল বেসিক স্যালারিতে আমরা নেব, আর ওই দুটোতে ক্যালকুলেট করে স্টোর করব। আচ্ছা, যখন আমরা ভেরিয়েবল এর নাম দেব, মানে নর্মাল, যেমন এখানে আমাদেরকে বেসিক স্যালারি দিতে হচ্ছে, তো এটা আমরা কোন টাইপের আর কি নেব, ডেটা টাইপ ফ্লোট নেব, কারণ পয়েন্টেও হতে পারে রুপিসটা, তো তার জন্য ফ্লোট টাইপ নেব। এবং যখন আমরা বেসিক স্যালারি লিখবো, ঠিক আছে, বেসিক, তারপরে একটা আন্ডারস্কোর দিতে হবে, তারপরে স্যালারি। ঠিক আছে, তো এইভাবে আমরা ভেরিয়েবলের নাম লিখতে পারি, নো প্রবলেম। তারপরে আমাদের কি আছে, তারপরে আমাদের আছে ডিয়ারনেস অ্যালাওয়েন্স, যেটা আমরা ডিএ বলেও লিখতে পারি। ঠিক আছে, ডিএ, অ্যান্ড আফটার দ্যাট আমাদের যেটা হচ্ছে 75 4%, ওটা পরে আমরা ক্যালকুলেট করব। ঠিক আছে, তারপরে কি আছে 15% হাউস রেন্ট অ্যালাওয়েন্স, তার মানে এইচ আর এ। ঠিক আছে, এইচ আর এ করে নিলাম হাউস রেন্ট অ্যালাওয়েন্স। ওকে, সো তিনটে ভেরিয়েবল আমাদের লাগবে, আর একটা হচ্ছে গ্রস লাগবে, তাই তো, মানে টোটালটা আমাদেরকে ক্যালকুলেট করতে হবে, তাই আর একটা ভেরিয়েবল গ্রস নিয়ে নিলাম, GROSS, গ্রস লেটসে। সো এটা আমরা এবার সেমিকোলন দিয়ে ক্লোজ করি। এবার আমাদেরকে ফার্স্টে কি করতে হবে, উই হ্যাভ টু টেক দ্য ইনপুট অফ বেসিক স্যালারি ফ্রম দ্য ইউজার।
সো এখানে আমরা প্রিন্টএফ করব সিম্পলি, মানে ইউজারকে আমাদেরকে ইনস্ট্রাকশন দিতে হবে যে এন্টার দি বেসিক বেসিক স্যালারি। ওকে, এন্টার দি বেসিক স্যালারি, সরি সেমিকলন দিয়ে ক্লোজ করলাম, তারপরে স্ক্যানএফ করে আমাদেরকে পার্সেন্টেজ এফ করতে হবে, যেহেতু এটা ফ্লোটিং টাইপের ভেরিয়েবলের মধ্যে আমরা স্টোর করব বেসিক স্যালারি ভ্যালুটা, কমা অ্যাড্রেস অফ বেসিক স্যালারি বিএসআইসি, সেম কিন্তু বানানটা লিখতে হবে, ঠিক আছে, স্পেলিং শুড বি সেম, স্যালারি। ওকে, সো আফটার দ্যাট এটা আমরা ইনপুট নিয়ে নিলাম অফ বেসিক স্যালারি। নাও উই হ্যাভ টু ক্যালকুলেট দ্য ডিএ অ্যান্ড এইচআরএ। সো ডিএ কিভাবে ক্যালকুলেট করব, জাস্ট ডিএ লিখতে হবে, যেহেতু অলরেডি আমরা ডেটা টাইপ করে আগে আমরা ডিক্লেয়ার করে নিয়েছি এই যে ফ্লোটের পরে ডিএটা, ঠিক আছে। তো ডিএ যেটা হবে সেটা আমাদের কি হবে, এখান থেকে বলে যে 74%, এখান থেকে তোমরা দেখতে হবে 74% অফ দি বেসিক স্যালারি, তার মানে কি 74 ডিভাইডেড বাই 100 ইন্টু বেসিক স্যালারি, তাই তো। এভাবেই তো আমরা মানে বার করি, যত পার্সেন্ট হয় সেটা এইভাবে বার করি। তা 74 ডিভাইডেড বাই 100 যদি আমরা করি তাহলে কি হবে, 0.74 হবে। তো আমরা এখান থেকে ডাইরেক্টলি 0.74 লিখতে পারি, অথবা 74 ডিভাইডেড চিহ্ন দিয়ে ওটাও করতে পারি, বাট এটাই বেটার হবে, 0.74 ইন্টু আমাদের বেসিক স্যালারি, তাই তো। তো বানানটা কিন্তু খুব ভালো করে লিখতে হবে, বেসিক স্যালারি, স্যালারি। ওকে, তো এটা আমরা ডিএ ক্যালকুলেট করে নিলাম, এরপরে এইচআর এ, ঠিক আছে। হোম রেন্ট অ্যালাউয়েন্স, এটাও সেম ভাবে বলেছে যে হোম রেন্ট অ্যালাউয়েন্স ইজ 15% অফ দ্য বেসিক স্যালারি, তাহলে এখানে সিমিলার 15 ডিভাইডেড বাই 100 ইন্টু বেসিক স্যালারি, তাহলে কি হবে 0.0.15, তাই তো। এইটার সাথে ইনটু মানে কি স্টার চিহ্ন হবে, অ্যান্ড অফ বেসিক স্যালারি, তো আমরা এখান থেকে লিখে দেবো বেসিক স্যালারি। ওকে, সো ঠিক আছে, এবার ডি আর এইচ আর আমাদের অলরেডি ক্যালকুলেট হয়ে গেল, বেসিক স্যালারি আমরা নিয়ে নিয়েছিলাম। গ্রস যেটা হবে, গ্রসের ভ্যালু ইনিশিয়ালি আমাদেরকে 0 সেট করতে হবে, ঠিক আছে। এবার গ্রসের ভ্যালু এখান থেকে আমরা ক্যালকুলেট করব, ঠিক আছে। তো লেটস জাস্ট কি করতে হবে, গ্রস ইকুয়ালস টু আমাদেরকে করতে হবে বেসিক স্যালারি, বেসিক স্যালারি প্লাস ডিএ প্লাস এইচআর, ঠিক আছে। তো তিনটা আমাদেরকে প্লাস করে নিলে আমরা গ্রস স্যালারি পেয়ে যাব। এবার জাস্ট সিম্পলি আমরা আমরা আলাদা আলাদা করে বলতে পারি যে বা আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি যে প্রিন্টএফ, এটা আগে স্ল্যাশ এন লাগিয়ে নেওয়া ভালো, মানে নিউ লাইনে চলে আসবে, ইওর বেসিক স্যালারি ইজ পার্সেন্টেজ পয়েন্ট 2f, লেটস আমরা 2 ঘর পর্যন্ত নেব, ঠিক আছে। এটা ফার্স্টে আমরা বললাম যে ইওর বেসিক স্যালারি ইজ পার্সেন্টেজ 0.2f, তারপরে আমরা চাই নেক্সট লাইনে যেতে, তাহলে স্ল্যাশ এন আরেকবার লাগিয়ে দিলাম, তারপরে ইওর ডিএ ইজ, ঠিক আছে, এটা হবে পার্সেন্টেজ 0.2f, তারপরে আবার আমরা চাই যে নেক্সট লাইনে যেতে, তাহলে স্ল্যাশ এন করতে হবে, তারপরে লিখতে হবে ইওর এইচ আর এ ইজ পার্সেন্টেজ 0.2f। ওকে, তারপরে স্ল্যাশ এন, তারপরে তারপরে আমরা কি করব, ইওর গ্রস স্যালারি ইজ, ঠিক আছে, তারপরে আমরা এখান থেকে এটা করে দিতে পারি। আচ্ছা, এখানে যেটা ইজ করেছি তারপরে একটা কোলন দিতে পারি, দেখতে ভালো লাগবে। এটার পরে ডিএ ইজ, তারপরে আমরা এখানেও একটা কোলন দিতে পারি, আর এখান থেকে বেসিক স্যালারি ইজ, এখানে আমরা কোলন দিতে পারি, ঠিক আছে। এবার প্রত্যেকটা পার্সেন্টেজ পয়েন্ট, মানে পার্সেন্টেজ 0.2f যেটা আছে তার জন্য আমাদেরকে কোথা থেকে ভ্যালুটা আমরা কোন ভেরিয়েবল থেকে নিব সেগুলো পরপর অ্যাসাইন করতে হবে। ফার্স্টে যেমন হচ্ছে ইওর বেসিক স্যালারি ইজ পার্সেন্টেজ 0.2f, তাহলে এই পার্সেন্টেজ 0.2fটা কোথা থেকে কোন ভেরিয়েবল থেকে আসবে, এই বেসিক স্যালারি যে নাম লেখা আছে এই ভেরিয়েবলটা থেকে আসবে। এটাকে জাস্ট কপি করব, এখান থেকে আমরা পেস্ট করে দেবো, কমা, তারপরে কি হবে, তারপরে আমাদের যে আছে, যে তারপরে আছে যে ইওর ডিএ ইজ পার্সেন্টেজ, তাহলে এটা আসবে ডিএ থেকে, ঠিক আছে, ডিএ নামের ভেরিয়েবল থেকে।
তারপরে এইচ আর এস এত, তাহলে এখান থেকে আসবে এইচ আর এ থেকে, ঠিক আছে। আর একটা গ্রসটা কোন ভেরিয়েবল থেকে আসবে, GRSS গ্রস থেকে, ঠিক আছে। তো এটা এখান থেকে হয়ে গেল, এটাকে জাস্ট আমরা কোলন দিয়ে এটাকে ক্লোজ করে দেবো। এবং তারপরে দেখি আমাদের এটা অলরেডি ইয়ে করা আছে নাকি। হ্যাঁ, তো প্রিন্টএফ এখান থেকে আমাদের প্রিন্টএফ হয়ে গেল, ঠিক আছে। এবার এই যে জিনিসটা এখানে গ্রস, আচ্ছা ঠিক আছে, এটা আমরা জাস্ট রিটার্ন করলেই হবে, ঠিক আছে। রিটার্ন 0, লাস্টে এটা এক্সিকিউশন ঠিকঠাক হয়েছে এটা বোঝানোর জন্য। এটাকে আমরা সেভ করব জাস্ট এখানে, যে প্র্যাকটিস 1 এর মধ্যে এটা হচ্ছে কোশ্চেন 1, তাই তো। কোশ্চেন 1, প্র্যাকটিস 1 কোশ্চেন 1 ডট সি, সেভ করে নিলাম। যে কোনো নামেই সেভ করা যেতে পারে, ইট ডাজ নট ম্যাটার। তো এখান থেকে বলছে এন্টার দ্য বেসিক স্যালারি, যদি 5550 যদি করে নিই, তাহলে এখান থেকে আমাদের দিয়ে দিচ্ছে যে ইওর বেসিক স্যালারি ইজ 5550.00, অ্যান্ড তারপরে আমাদের ডিএ ক্যালকুলেট করে দিয়ে দিচ্ছে, যেটা 74% ছিল, এখান থেকে 832 টাকা এটা আমাদের এইচআরে ক্যালকুলেট করে দিচ্ছে। আর টোটাল যেটা, আচ্ছা টোটাল গ্রস যেটা বলছে, গ্রসের এই ভ্যালুটা ক্যালকুলেট করেনি, তাই তো। আচ্ছা, এটা কেন ক্যালকুলেট করেনি, কারণ এখান থেকে তো আমরা ইজ তারপরে তো পার্সেন্টেজ পয়েন্ট টু এফ ওটা দিই, জাস্ট কোলনটা দিয়ে রেখেছি। তো এখান থেকে পার্সেন্টেজ পয়েন্ট টু এফ, ঠিক আছে। এবার যদি আমরা রান করি তাহলে আরাম করে চলে আসবে। তো দেখি আমরা 5550 লিখছে, হ্যাঁ এবার আমাদের এখান থেকে চলে এসেছে, ঠিক আছে। তো টোটালটা ক্যালকুলেট করে যে কারোর যদি তাহলে বেসিক স্যালারি যদি 5550 টাকা হয়, তাহলে সেখান থেকে আমাদের গ্রস স্যালারি চলে আসছে আফটার অ্যাডিং ডিএ অ্যান্ড এইচআরে 10,400 সামথিং আসছে, ঠিক আছে। তো এইভাবে আমরা এই প্রোগ্রামটা করতে পারবো। এবার আমরা দেখি নতুন একটা কোশ্চেন, ঠিক আছে। আচ্ছা, নতুন কোশ্চেনের মধ্যে সেকেন্ড কোশ্চেনটা তো অলরেডি আমাদের আগের ভিডিওগুলোতে করা হয়ে গেছিলো, তো তোমরা এখান থেকে দেখতে পারো। এবার একটা কোশ্চেন আছে, এগুলো অ্যাকচুয়ালি সব কোশ্চেনগুলো ইজি, জাস্ট আমরা দেখে নিচ্ছি। বলছে যে রাইট এ সি প্রোগ্রাম টু ফাইন্ড এরিয়া অফ এ ট্রায়াঙ্গেল, এরিয়া অফ এ ট্রায়াঙ্গেলের ফর্মুলা দিয়ে দিয়েছে √s ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি অ্যান্ড সি। Okay, where A, B, C are three sides of triangle and S equals to A plus B plus C divided by 2. তো সব ফর্মুলা দিয়ে দিয়েছে, বাট এটা আমাদের মনে রাখাই উচিত, কারণ ট্রায়াঙ্গেলে এরিয়ার ফর্মুলা তো আমাদের মনে রাখা উচিত, ঠিক আছে। তো জাস্ট আমি এখান থেকে এইটুকুনি কপি করে কোড এডিটারে বসাবো। রাইট মানে এখান থেকে, আরে এটা হচ্ছে না, এক সেকেন্ড। ওকে, সো এটা আমরা যদি জাস্ট এইটুকুনি, আচ্ছা এবার আমরা কোড এডিটরে চলে গিয়ে একটা নতুন ওয়ার্কপ্লেস তৈরি করে নিলাম। কন্ট্রোল ভি অ্যান্ড আফটার দ্যাট কন্ট্রোল এ করে নিলাম, অ্যান্ড এটাকে আমরা কমেন্ট আউট করে নিতে পারবো। তো ওটা যে ফর্মুলা ছিল সেটার জন্য আমাদেরকে আগে এস ক্যালকুলেট করতে হবে, তাই তো। তো তার জন্য আমাদেরকে ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে কি হয়, তিনটে সাইড হয় এ বি অ্যান্ড সি, তো ওইগুলো আমাদেরকে ইউজারের কাছ থেকে ইনপুট নিয়ে নিতে হবে। তো সিম্পল, ফার্স্টে আমাদেরকে ইনক্লুড করতে হবে হেডার ফাইল, ঠিক আছে, হ্যাজ ইনক্লুড stdio.h। আর আগের দিন আমরা একটা প্রোগ্রাম করেছিলাম, ওখানে কি বলেছিলাম, যে যখনই রুট ওভার থাকবে কোথাও, তখন আমাদেরকে math.h ইউজ, মানে ইনক্লুড করতে হবে আমাদেরকে হেডার ফাইলের সঙ্গে। আর কারণ সেখানে আমরা এসকিউআরটি ফাংশনটা ইউজ করবো, যেটা আমাদেরকে স্কোয়ার রুট বার করে দেয়। তো এখান থেকে আমরা কি করব, আর একটা আমরা লাইব্রেরি এখান থেকে ইনক্লুড করব, যেটা হচ্ছে হ্যাজ ইনক্লুড math.h, ঠিক আছে। তাহলে ইন্ট মেন করে দিলাম, মেন ফাংশনের শুরু এখান থেকে। এবার আমরা তিনটে ভেরিয়েবল নেব আর একটা এরিয়া বার করার জন্য, আচ্ছা এস একটা ভেরিয়েবল নেব, আর ওদিকে তাহলে চারটে ভেরিয়েবল হয়ে গেল, আর একটা এরিয়া ক্যালকুলেট করার জন্য, তার মানে পাঁচটা ভেরিয়েবল আমাদেরকে টোটাল নিতে হবে। পাঁচটা ভেরিয়েবল আমরা ফ্লোট হিসেবেও নিতে পারি, ইন্ট হিসেবেও নিতে পারি, ঠিক আছে। তো আমি এখানে নর্মালি ইন্ট দিয়ে নিয়ে করছি। তো এটা আমরা ফ্লোট হিসেবেও নিতে পারি, ঠিক আছে, কারণ পয়েন্টেও হতে পারে লেন্থের মাপটা। তো ফ্লোট হিসেবেও নেওয়া ঠিক হবে, ঠিক আছে। ওকে, তো এখন আপাতত ইন্ট এ একটা সাইডের লেন্থ, বি একটা সাইডের লেন্থ, অ্যান্ড সি একটা সাইডের লেন্থ। তার সাথে আমরা কি নেব, এস নেব একটা, ঠিক আছে। এস এর সাথে আমরা কি নেব, এরিয়া নেব। তো পাঁচটা ভেরিয়েবল হয়ে গেল। ফার্স্টে আমাদেরকে এ বি আর সি এর ইনপুট নিতে হবে। তো তার জন্য কি করব, আমরা নর্মালি প্রিন্টএফ ফাংশন ইউজ করব। এখানে লিখতে হবে এন্টার
length of three sides of triangle, ঠিক আছে। তো এটা করার পরে আমাদেরকে ইনপুটটা নিয়ে নিতে হবে। তার জন্য আমরা ইউজ করব স্ক্যানএফ ফাংশন। স্ক্যানএফের মধ্যে আমরা তিনটে ইনপুট যেহেতু নেব আর ইন্ট টাইপের ডেটার মধ্যে নেব, তার জন্য পার্সেন্টেজ ডি, একটা স্পেস দিয়ে পার্সেন্টেজ ডি, একটা স্পেস দিয়ে পার্সেন্টেজ ডি। ওকে, ছোট হাতের হবে এটা। ওকে, তো আফটার দ্যাট আমরা এই তিনটে কোথায় কোথায় স্টোর করব, তাই কমা দিয়ে আমরা লিখবো অ্যাড্রেস অফ এ তে ফার্স্ট পার্সেন্টেজ ডি স্টোর করব, মানে ফার্স্ট পার্সেন্টেজ ডি তে যেটা আসবে আর কি ফরম্যাট স্পেসিফায়ারে সেটা স্টোর করব। তারপরে অ্যাড্রেস অফ বি তে স্টোর করব আরেকটা ভ্যালু আমরা অ্যাড্রেস অফ সি তে স্টোর করব। তিনটা ভ্যালু স্টোর করে নিলাম। এবার আমাদেরকে এস ক্যালকুলেট করতে হবে। এস এর ফর্মুলা কি ছিল, স্কোয়ার রুট অফ এস ইন্টু, আমরা দেখে নিই এখান থেকে, এ স্কোয়ার রুট বা রুট ওভার অফ এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। এস ক্যালকুলেট করতে হবে, তাই তো? মানে সরি, এটা তো এরিয়ার ফর্মুলা। এস ক্যালকুলেট করতে হবে। এস এর ফর্মুলা ছিল নর্মাল এ প্লাস বি প্লাস সি, এই যে লাস্টে যেটা আছে সেটা, ওটা তো আমাদের ট্রায়াঙ্গেলের এরিয়ার ফর্মুলা। এস এর ফর্মুলা হচ্ছে তিনটে সাইডের অ্যাডিশন ডিভাইডেড বাই 2, ঠিক আছে। তো এখান থেকে আমরা কি করব, সিম্পলি একটা ব্র্যাকেট দেবো, এর মধ্যে এ প্লাস বি প্লাস সি করলাম, বাইরে গিয়ে ডিভাইডেড বাই 2 করলাম, ঠিক আছে। তো এটা আমাদের এস বেরিয়ে গেল। এবার আমাদেরকে এরিয়া ক্যালকুলেট করতে হবে। তো এরিয়া ইকুয়ালস টু যেটা হবে স্কোয়ার রুট, এখানে আমাদেরকে এস কিউ আর টি এই ফাংশনটি ইউজ করতে হবে। এটা মানে স্কোয়ার রুট এর ভেতরে এবার এস ইন্টু মানে এ স্টার এস মাইনাস এ। ওকে, তারপরে আবার বাইরে গিয়ে একটা স্টার মাল্টিপ্লিকেশন, অনেকে পরপর লিখে দেয়, তখন কিন্তু এরর আছে। স্টার চিহ্নটা দিতে হবে, আমরা ম্যাথমেটিক্সে যেরকম খাতার মধ্যে করি সেরকম করলে হবে না। তো এস মাইনাস বি অ্যান্ড আফটার দ্যাট বাইরে গিয়ে একটা স্টার, তারপরে এস মাইনাস সি, ঠিক আছে। তিনটের তাহলে এখান থেকে আমাদের স্কোয়ার মানে এরিয়ার ভ্যালুটা বেরিয়ে গেল। এবার আমরা সিম্পলি প্রিন্ট এফ করে ওটা প্রিন্ট করে দেবো যে এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গল ইজ, এখানে আমরা আলাদা আলাদা করে যে সাইডগুলো ইউজার ইনপুট করেছে সেগুলো আমরা আগের যেরকম ডিএ কি দিয়েছে মানে ডিএ কি বেরোলো এরকম করে আমরা বাকিগুলো যেগুলো ইনপুট করেছে সেগুলো দেখাতে পারি, বাট সেটা তো খুবই সিম্পল ব্যাপার, তাই আমি দেখাচ্ছি না। এরিয়া অফ ট্রায়াঙ্গল ইজ পার্সেন্টেজ ডি। ওকে, তো এখান থেকে আমরা পার্সেন্টেজ ডি কোথা থেকে নেব, এরিয়া ভেরিয়েবল থেকে আমরা নেব, ঠিক আছে। সো এখান থেকে আমরা রিটার্ন জিরো বসিয়ে দিই, রিটার্ন জিরো। আফটার দ্যাট এটাকে আমরা সেভ করতে হবে, তাই তো? এখান থেকে কি কি আছে, প্রোগ্রাম ওয়ান না, প্র্যাকটিস, প্র্যাকটিস ওয়ান ডট, এটা কোশ্চেন ওয়ান আছে তো কোশ্চেন টু হবে, এটা কোশ্চেন টু ডট সি, প্র্যাকটিস ওয়ান কোশ্চেন টু ডট সি। সেভ করলাম, এটা রান হয়ে যাবে, নো এরর্স। আফটার দ্যাট উই হ্যাভ টু লাইক ইনপুট এটা স্পেস দিয়ে 3 লেটস সে, ওকে, স্পেস দিয়ে 4, 0 আসছে। কেন আসছে, এখানে একটা জিনিস হতে পারে, ঠিক আছে, গন্ডগোল হতে পারে, এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল। এবার আমাদেরকে চেক করতে হবে যে যখনই আমরা এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল বার করতে যাই তখন দুটো সাইডের যোগফল তিনটে সাইডের মানে 3 নম্বর সাইডের থেকে বেশি হতে হবে, ঠিক আছে। আচ্ছা, আমরা এখানে যেটা করছিলাম সেটা যদি করি, দেখে নিই আমরা নর্মালি ইনপুট করে একটা, নাহলে আমাদেরকে আবার দেখতে হবে। লেটসে 2 একটা দিলাম, 3 একটা দিলাম, 4 একটা দিলাম, দুটো সাইডের যোগফল, আচ্ছা 4 5 6 হচ্ছে, ঠিক আছে। এখানেও এরিয়া অফ ট্রায়াঙ্গেল 0 আসছে, তাই তো? তো এই ব্যাপারটা আমাদেরকে দেখতে হবে। স্কোয়ার রুট ফাংশন দেওয়া আছে, ওকে, এসকিউআরটি, এক সেকেন্ড, এই এররটা কি আমি সলভ করে দেখাচ্ছি। ওকে, সো আমাদের এখানে যে প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে আমরা এখানে যে ডেটা টাইপটা বলেছিলাম ইন্ট, সেটা নেওয়া যাবে না। কেন নেওয়া যাবে না, কারণ যখন আমরা এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 2 ক্যালকুলেট করছি, ইন মোস্ট অফ দ্য কেসেস এটা পয়েন্টেই আসবে, ঠিক আছে। আর স্কোয়ার রুটের ভেতরে যেটা ক্যালকুলেট করব সেটা মানে 99% কেসে এটা পয়েন্টেই আসবে, ঠিক আছে। তো ওটাকে আর কি আই থিঙ্ক মানে সেরকম ইন্টিজারে ওটা কনভার্ট করছে না বা অ্যাকিউরেট আসবেও না। তাই আমাদেরকে কি করতে হবে, এখানে সিম্পলি এই যে ডেটা টাইপটা আমরা নিয়েছিলাম এটাকে ডাবল অথবা ফ্লোটে কনভার্ট করে দিতে হবে, ঠিক আছে।
লেটস সে ফ্লোটই যদি আমরা নিই, তারপরে আমরা এখান থেকে তাহলে সবগুলোর ফ্লোট চেঞ্জ হয়ে গেল, তাহলে এখান থেকে আমাদেরকে কি করতে হবে, পার্সেন্টেজ এফ অলসো পার্সেন্টেজ এফ, তিনটে ইনপুটই আমরা পার্সেন্টেজ এফ এ নিলাম। এখানে যখন এরিয়াটাও পার্সেন্টেজ এফ এ ক্যালকুলেট হবে, পয়েন্ট টু এফ দুটো ডেসিমাল পয়েন্ট পর্যন্ত করতে পারি। এবার যদি আমরা রান করি তাহলে আমরা দেখতে পাবো লেটস সে 2 3 and 4, তো 2.90 আসছে, ঠিক আছে। এটা হচ্ছে এরিয়া, তোমরা ক্যালকুলেট করে দেখবে। তো এটা হচ্ছে ব্যাপার। বাকি আমরা এখান থেকে নর্মাল অন্য যদি নিই, লেটস 7 8 and 2, তাহলে 6.44। ওকে, আরেকটা জিনিস এখান থেকে যেটা আমাদেরকে চেক করতে হবে, ঠিক আছে, এস এর ভ্যালু তো এটা হলো। এখানে যদি একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটা অনেকে স্কিপ করে, যে এখানে আমাদেরকে চেক করতে হবে ইফ ইনপুটের ভ্যালু, ঠিক আছে, এ প্লাস বি যেটা, ঠিক আছে, এখানে আমরা কি করতে পারি, যে আর একটা ব্র্যাকেট নিয়ে এ প্লাস বি, সরি, এ প্লাস বি লেস দেন সি যদি হয়ে যায়, ঠিক আছে, মানে এটা যে ইয়েটা ছিল আমাদের কাছে, যে আমাদের ফর্মুলাটা ছিল, যে যে কোনো দুটো ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে কি হবে, যে কোনো দুটো সাইডের অ্যাডিশন থার্ড সাইডের থেকে কি হবে, বড় হবে, ঠিক আছে, যে কোনো দুটো সাইডে অ্যাডিশন থার্ড সাইডের থেকে বড় হবে। তো এটা হচ্ছে ট্রায়াঙ্গেল হওয়ার শর্ত, তাহলে এটাকে আমাদেরকে তো চেক করতেই হবে, তাই না? তাই প্রত্যেকটার জন্য মানে এ প্লাস বি এটাকে চেক করতে হবে যে গ্রেটার দেন সি নাকি, ঠিক আছে। আর এখানে কন্ডিশন লাগাতে হবে অলসো, মানে অ্যান্ড বি প্লাস সি যেটা, সেটা গ্রেটার দেন এ নাকি, অ্যান্ড অলসো মানে তিনটে স্যাটিসফাই করতে হবে, সি প্লাস এ গ্রেটার দেন বি নাকি। এই তিনটে যদি স্যাটিসফাই করে তাহলে আমরা এই যে প্রিন্ট করছি সব করছি, এই পুরো প্রোগ্রামটাকে এর ভেতরে নিয়ে আসতে হবে, ঠিক আছে। তো এইটা যদি স্যাটিসফাই করে তবেই আমরা এই সব কিছু প্রসিডিওর এটাকে আমরা কন্টিনিউ করব, ঠিক আছে। এটাকে আমরা একটু সরিয়ে দিই, এরিয়া ক্যালকুলেট, তারপরে প্রিন্টটা হয়ে গেল, ঠিক আছে। মানে এটা অ্যাকচুয়ালি আমি ভেতরে বোঝাতে চাইছি। আচ্ছা, এটা যদি স্যাটিসফাই করে, এলস না হলে আমাদেরকে কি করতে হবে, প্রিন্ট করতে হবে যে ভ্যালু ভ্যালু অফ ওয়ান সাইড ইজ greater than addition, no, greater than sum of length of another two sides, ঠিক আছে। বা এখানে আমরা লিখতে পারি it does not satisfy the condition of being a triangle, এটাও লিখতে পারি, ঠিক আছে। তো এবার আমরা দেখি প্রোগ্রামটা রান করে কি দেখাচ্ছে। আচ্ছা, ফার্স্টে আমরা ওই ভুলভাল ওটা দিয়েই দেখি, ঠিক আছে। লেটস সে একটা ভ্যালু দিলাম 122 বা এরকম টাইপের দিলাম, ঠিক আছে। একটা ভ্যালু দিলাম 2, একটা ভ্যালু দিলাম 1। কি বলছে, ভ্যালু অফ ওয়ান সাইড ইজ গ্রেটার দেন, অবভিয়াসলি 102 আর 1 কে কখনোই যোগ করলে 122 পাওয়া যাবে না, ঠিক আছে। তো এটাই বলে দিয়েছে। এবার আমরা দেখি নর্মাল ভ্যালু দিয়ে, যেটা আমরা ফার্স্টে দিচ্ছিলাম 2 3 and 4, তো এখানে 2.90 ঠিকঠাকই আসছে, ঠিক আছে। তাহলে এই মিডিলে পোর্শনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এই স্যাটিসফাই করতে হবে ট্রায়াঙ্গেলের যে ইয়েটা। নর্মালি ফর্মুলায় বসিয়ে দিলাম তাহলে তো হয়ে গেল, এটা একটা ফর্মুলা হয়ে গেল, তাহলে ট্রায়াঙ্গেলে এরিয়া বার হচ্ছে না। ট্রায়াঙ্গেল যখনই এরিয়া বার করতে বলছে তখন আমাদেরকে ট্রায়াঙ্গেল নাকি এটা আগে চেক করতে হবে, তার জন্য ইফ কন্ডিশনের ভেতরে এগুলো রাখতে হবে, ঠিক আছে। অ্যান্ড অপারেটরটা কি করে, লজিক্যাল অ্যান্ড অপারেটর যে চেক করে যে এই কন্ডিশনটা মানে সবাই একসঙ্গে স্যাটিসফাই করছে নাকি, মানে এটাকেও স্যাটিসফাই করতে হবে, এই দুটোর মাঝখানে অ্যান্ড যদি বসে তাহলে এটাকেও স্যাটিসফাই করতে হবে, আবার অ্যান্ড বসিয়ে দিতে হবে এটাকেও, মানে তিনটে কন্ডিশন একসঙ্গে স্যাটিসফাই করতেই হবে, ঠিক আছে। তার জন্য মাঝখানে ডবল অ্যান্ড বসালাম, যেটা হচ্ছে অ্যান্ড লজিক্যাল অ্যান্ড অপারেটর। ওকে, সো এই কোশ্চেনটা তাহলে হয়ে গেল। এবার আমরা লাস্ট কোশ্চেন করে নিই আজকের, যেটা সেটা হচ্ছে রাইট এ সি প্রোগ্রাম টু ক্যালকুলেট অ্যান্ড প্রিন্ট ইলেকট্রিসিটি বিল অফ কনজিউমার
ঠিক আছে, রুপিস আমাদেরকে দিয়ে দিয়েছে এখানে অলরেডি। রিডিং অফ কারেন্ট মানে আমাদেরকে কারেন্ট রিডিং যেটা আর প্রিভিয়াস মিটার রিডিং ওখান থেকে কত ইউনিট সেটা বার করতে হবে। ঠিক আছে, তার সঙ্গে কত টাকা ইউনিট আছে সেটাকে মাল্টিপ্লাই করতে হবে, খুবই সিম্পল। তাহলে এখান থেকে আমরা একটা নতুন ফাইল বানিয়ে নেব। এখানে আমরা কোশ্চেনটাকে, এক সেকেন্ড, কন্ট্রোল ভি, কন্ট্রোল এ। আচ্ছা, তো কোশ্চেনটা আমাদের কাছে চলে এলো। কি বলছে? রাইট আ সি প্রোগ্রাম টু ক্যালকুলেট অ্যান্ড প্রিন্ট, মাঝখানে এখানে স্পেসটা চলে গেছে, অ্যান্ড প্রিন্ট ইলেকট্রিসিটি বিল ফর কনজিউমার, যেটা হচ্ছে রুপিস দিয়ে দিয়েছে 3.75 পার ইউনিট। ঠিক আছে, এবার বলছে যে গিভেন দ্য ফলোয়িং ইনফরমেশন, এই ইনফরমেশনটা দেওয়া আছে যে মানে 1 ইউনিটে হচ্ছে 3 টাকা 75 পয়সা এটা। তাহলে এখান থেকে প্রিভিয়াস মিটার রিডিং অ্যান্ড কারেন্ট রিডিং, ঠিক আছে, এই দুটো আমাদেরকে ইনপুট নিতে হবে, প্রিভিয়াস মিটার রিডিং অ্যান্ড কারেন্ট রিডিং। কারণ কারেন্ট রিডিং যেটা সেটা বেশি হবে প্রিভিয়াস মিটার রিডিং, এই প্রিভিয়াস মিটার রিডিং থেকে, তাই তো? তো এটা আমাদেরকে নিতে হবে। প্রিভিয়াস মিটার রিডিং মানে আগে যখন বিল কাউন্ট হয়েছিল তখন যে রিডিংটা ছিল। তো আমরা এখান থেকে কি করব, হ্যাজ ইনক্লুড stdio.h, ঠিক আছে, তারপরে এখান থেকে ইন্ট মেন ফাংশনকে ওপেন করে নিলাম। এবার আমাদেরকে ভেরিয়েবল বানাতে হবে যেটা ডেটা টাইপ হবে ফ্লোট। কি কি নিতে হবে আমাদেরকে? প্রিভিয়াস মিটার রিডিং, মানে আমি লিখে দিলাম পিএমআর, প্রিভিয়াস মিটার রিডিং, অ্যান্ড কারেন্ট মিটার রিডিং সিএমআর লিখে দিলাম। ঠিক আছে, তাহলে দুটো ভেরিয়েবল এখান থেকে হয়ে গেল। এবার আমাদেরকে প্রিন্টএফ করে ইনপুট নিতে হবে, এন্টার প্রিভিয়াস অ্যান্ড কারেন্ট মিটার রিডিং। ঠিক আছে, তো প্রিভিয়াস মিটার রিডিংটা ফার্স্টে নেব, তারপরে কারেন্ট মিটার রিডিং। স্ক্যানএফ করব, এখান থেকে পার্সেন্টেজ এফ এ আছে, ফ্লোটিং টাইপে আছে, পার্সেন্টেজ এফ করব। এখানে কমা দিয়ে ফার্স্টে পিএমআর এ নিতে হবে, প্রিভিয়াস মিটার রিডিং, তাই অ্যাড্রেস। তাহলে এখান থেকে পার্সেন্টেজ এফ হলো, আরেকটা পার্সেন্টেজ এফ নিতে হবে, দুটো ভেরিয়েবল হয়ে গেল। এবার এখান থেকে হবে ফার্স্টের যে পার্সেন্টেজ এফ সেটা হচ্ছে অ্যাড্রেস অফ পিএমআর স্টোর করব, তারপরে যে পার্সেন্টেজ এফ সেটা হচ্ছে অ্যাড্রেস অফ কারেন্ট মিটার রিডিং মানে সিএমআর স্টোর করব। ঠিক আছে, তাহলে দুটো স্টোর করে নিলাম। এবার খুবই সিম্পল, আমাদেরকে যে ইউনিট সেটা বার করতে, ইউনিটটা বার করার জন্য একটা ভেরিয়েবল লাগবে যেটা আমরা এখান থেকে ডিক্লেয়ার করতে পারি ইউনিট নামে। ঠিক আছে, লেটস সে ইউনিট। তাহলে এবার এখান থেকে কি করে ক্যালকুলেট করব, জাস্ট এখান থেকে লিখতে হবে ইউনিট, তারপরে আমরা কি করব, ইকুয়ালস টু কারেন্ট মিটার রিডিংটা বেশি হবে অবভিয়াসলি, তাই সিএমআর থেকে পিএমআর প্রিভিয়াস মিটার রিডিংকে মাইনাস দেবো। নর্মালি ইউনিট ক্যালকুলেট হয়ে গেল। এবার আরেকটা হচ্ছে বিল ক্যালকুলেট করতে হবে, তাহলে সেটার জন্য আরেকটা ভেরিয়েবল লাগবে। ঠিক আছে, তো এখান থেকে আমরা বিল একটা ভেরিয়েবল নিয়ে নিলাম। তাহলে এখান থেকে বিল ইকুয়ালস টু যেটা হবে কত ইউনিট বেরালো, ঠিক আছে, ইউনিটের সাথে মাল্টিপ্লাই হবে আমাদের 1 ইউনিটের যে ভ্যালুটা, তার মানে 3.75। ঠিক আছে, এটা মাল্টিপ্লাই হবে। তাহলে আমাদের এখান থেকে যেটা আমাদের বিলটা চলে এলো, এখান থেকে জাস্ট আমরা প্রিন্ট করে দেবো, প্রিন্টএফ টোটাল। এখানে আমরা লিখতে পারি যে টোটাল বিল ফর পার্সেন্টেজ 0.2f, এটা তো ইন্টিজারেই হয়, ইউনিটটা আমরা ইন্টিজারেও মানে ক্যালকুলেট করতে পারতাম আর কি। ঠিক আছে, প্রবলেম নেই, ওই ইউনিটটা ইন্টিজারে না, ইউনিটটা আমরা পার্সেন্টেজ এটাতেই হবে। ঠিক আছে, কারণ পয়েন্টেও হতে পারে। তো টোটাল বিল ফর পার্সেন্টেজ 0.2f ইউনিট ইজ পার্সেন্টেজ 0.2f, দুটো ডেসিমাল পয়েন্ট পর্যন্ত আমরা যেহেতু প্রিন্ট করব। তো পার্সেন্টেজ 0.2f ইউনিট বলেছে, তার মানে ওটার ভ্যালুটা আমরা ইউনিট ভেরিয়েবল থেকে নেব। তারপরে বলেছে ইউনিট ইজ এত। ঠিক আছে, মানে টোটাল বিল, তাহলে লাস্টের যে পার্সেন্টেজ 0.2f সেটা আমরা বিল ভেরিয়েবল থেকে নেব। ঠিক আছে, ভেরিয়েবলের নামগুলো ভালো করে লিখতে হবে। তারপরে আমরা জাস্ট এখান থেকে রিটার্ন 0 করে দিই, প্রোগ্রামটাকে এন্ড করে দিই, এটাকে সেভ করতে হবে, তাই তো, প্র্যাকটিস
প্র্যাকটিস এখান থেকে কোশ্চেন 4 ছিল, তাই তো কোশ্চেন 4.c সেভ করে নিলাম। তাহলে এখান থেকে আমরা যদি লেটস সে এন্টার প্রিভিয়াস অ্যান্ড কারেন্ট মিটার রিডিং, তাই তো প্রিভিয়াস মিটার রিডিং লেটস সে 15, আর স্পেস দিয়ে কারেন্ট হচ্ছে, কারণ কারেন্ট মিটার রিডিংটা বেশি হবে তাহলে 20, ঠিক আছে। দ্য বিল ইজ ফর 5 ইউনিট, একদম ঠিক, 20 থেকে 15কে বাদ দিলে 5, 5 ইন্টু 3 পয়েন্ট সামথিং করলে 3 ওই অ্যাপ্রক্সিমেটলি 18 হবে, ঠিক আছে। তো এটা এখান থেকে হয়ে গেল, বাট ব্যাপারটা হচ্ছে এখানে আবার একটা কন্ডিশন আছে, যে এখানে আমাদেরকে যখন ইউজার ইনপুট দেবে তখন আমাদেরকে চেক করতে হবে যে কারেন্ট মিটার রিডিং যে ইনপুটটা দিচ্ছে ইউজার সেটা কি প্রিভিয়াস মিটার রিডিং থেকে বড়, যদি বড় না হয় তাহলে কোনো প্রবলেম আছে, তাই না। তাই আমাদেরকে এই যে গোটা সব কিছু লিখলাম ক্যালকুলেট করলাম, এটা কখন ক্যালকুলেট করবো, ইনপুটটা নিয়ে নেব, ঠিক আছে। এটাকে এখন আমরা আমাদের কাছে কন্ট্রোল এক্স করে রেখে দিই, ঠিক আছে। তাহলে এখানে চেক করতে হবে ইফ যদি কারেন্ট মিটার রিডিং, ঠিক আছে, যদি কারেন্ট মিটার রিডিং সেটা গ্রেটার দেন প্রিভিয়াস মিটার রিডিং হয়, কারণ বিল যদি বাড়ে, ঠিক আছে, যত আমরা কারেন্ট খরচা করবো তত তো মিটার রিডিং বাড়বে, তাই কারেন্ট মিটার রিডিং অবভিয়াসলি বড় হবে। তো এটা যদি হয়, ঠিক আছে, বা ইকুয়াল হয়, তখনই আমরা ক্যালকুলেট, ইকুয়াল হলে কি হবে, ইকুয়াল হলে 0 ইউনিট ক্যালকুলেট হবে। তো 0 অথবা বেশি হতে, নেগেটিভ ইউনিট কিন্তু হতে পারে না, তখনই আমরা এই প্রসেসগুলো এখানে ক্যালকুলেট করবো, ঠিক আছে। তাই এখান থেকে এটা বলা হয়েছে, সেটাকে আমরা জাস্ট এরকম করে নিই, ঠিক আছে। এটা যদি হয়, এলস আমরা কি করব, এলস না হলে আমরা একটা অ্যালার্ট দেব যে প্রিন্টএফ করে সিস্টেমেটিক প্রবলেম, ঠিক আছে, সিস্টেম প্রবলেম, প্রবলেম কারেন্ট মিটার রিডিং, ঠিক আছে, মানে সিএমআর, সিএমআর ইজ লেস দেন প্রিভিয়াস মিটার রিডিং মানে পিএমআর, ঠিক আছে। তো এটা দিয়ে দেবো, লেটস সে এখানে কি বলেছে গ্রেটার দেন, আচ্ছা ইকুয়ালস টু গ্রেটার দেন হয় না, এটা গ্রেটার দেন ইকুয়ালস টু এরকম টাইপের সিনট্যাক্সটা আমরা করতে পারি, আগে ইকুয়ালস টু হবে না। তার মানে এটার মানে কি, এটা আমরা একসঙ্গে চেক করছি যে এটা গ্রেটার দেন অ্যাজ ওয়েল অ্যাজ ইকুয়ালস টু, এই দুটোর মধ্যে যে কোনো একটা কন্ডিশন যদি স্যাটিসফাই করে, ঠিক আছে, তাহলে তখন হচ্ছে এরকম হবে, ঠিক আছে। আর আমরা যদি ইউনিটের ভ্যালুটা ক্যালকুলেট করবো, ওটা যদি নেগেটিভ নাকি লেস দেন 0 নাকি গ্রেটার দেন, ওটা দিয়েও করতে পারতাম, ঠিক আছে, নো প্রবলেম। বাকি আমরা দেখে নিই এখান থেকে কি বলছে, আইডি রিটার্ন ওয়ান এক্সিস্ট স্ট্যাটাস, এই তো, আচ্ছা এখানে আমরা রিটার্ন করে দিয়েছি, এটা এখানে করা যাবে না, এটা একদম প্রোগ্রামের লাস্টে দিতে হয়, তো এখানে করে দেবো আমরা। এবার আমরা যদি F11 করি, আবার বলছে যে রিটার্ন ওয়ান এক্সিস্ট স্ট্যাটাস, তাই তো প্রোগ্রাম ওয়ান ডট সি রেফারেন্স প্রিনেফ কোথাও লিখেছি, ঠিক আছে, তো দেখতে হবে কোথায় প্রিনেফ লিখেছি, প্রিন্টএফ এই যে এখানে প্রিন্টএফ, ঠিক আছে। আবার কি বলছে আমাদেরকে, PRI প্রিন্টএফ, হ্যাঁ প্রিন্টএফ, প্রিন্টএফের ভেতরে এটা, ঠিক আছে। তারপরে কি বলছে যে আনডিফাইন্ড রেফারেন্স টু প্রিন্টএফ, রেফারেন্স দেখতে হবে আমাদেরকে কোনটা প্রবলেম বলছে, আচ্ছা দেখে নিই আমরা, এই কোলনটাতে কোনো প্রবলেম করছে কি, F11 ক্লিক করি, না এই কোলনটাতে কোনো প্রবলেম করছে না, প্র্যাকটিস অন আনডিফাইন্ড রেফারেন্সেস টু প্রিন্টএফ, তাই তো, কোথাও বড় হাতের পি দিয়েছি, আচ্ছা এইখানে এইখানে প্রবলেম, কন্ট্রোল জেড দেখাচ্ছি কোথায় প্রবলেম, এই যে এখানে আমরা বড় হাতের পি লিখেছি, ঠিক আছে, পি সবসময় ছোট হাতের হবে, স্মল লেটার হবে, তো এটাই প্রবলেম ছিল অ্যাকচুয়ালি, কারণ ওইটা তো সিনট্যাক্সে নেই, তার জন্য। এন্টার প্রিভিয়াস অ্যান্ড কারেন্ট মিটার রিডিং, লেটস সে প্রিভিয়াস মিটার রিডিংকে আমরা বড় করলাম, মানে 70 ছিল, কারেন্ট মিটার রিডিং কমে গেল 2 হয়ে গেল, এটা কি কোনোদিন সম্ভব, হয় বিল খরচা হবে না হলে হবে না, 0 হবে, তাই না, বা সেম থাকবে মিটার রিডিংটা। তো এখানে কি বলছে যে সিস্টেম প্রবলেম সিএমআর ইজ লেস দ্যান কারেন্ট মিটার রিডিং ইজ লেস দ্যান পিএমআর মানে প্রিভিয়াস মিটার রিডিং। এবার আমরা যদি কারেন্ট মিটার রিডিং যদি ঠিকঠাক দিই, মানে লেটস সে প্রিভিয়াস মিটার রিডিং
মানে 60 ছিল, কারেন্ট মিটার রিডিং লেটসে 60 হয়েছে, ঠিক আছে, লেটসে কোনো বিল খরচা হয়নি, তখন কি হবে, দেখাচ্ছে যে 0 ইউনিট অ্যান্ড 0 রুপিস, ঠিক আছে। এবার যদি আমরা নর্মাল লেটসে বিল খরচা হয়েছে, মানে লেটসে 50 আগে ছিল আর এখন হয়েছে 60, তাহলে কি হবে, যে দেখিয়ে দিল যে টোটাল বিল ফর 10 ইউনিট ইজ 37.50 রুপিস, ঠিক আছে। এটা আমরা জাস্ট এখান থেকে রুপিস বলে দিতে পারি, 0.2 রুপিস আর এস এম করে লিখে দিতে পারি। তো দেখে নিই একবার রান করে, লেটস এটা 40 এটা 60 হয়ে গেল, 20 ইউনিটস বিল করবে এত রুপিস, ঠিক আছে। এটা মানে আমরা করতে পারি, নো প্রবলেম, এটা আমরা জাস্ট লেখার একটা ব্যাপার। ওকে, সো আজকে আমাদের দেখি কতক্ষণ আমাদের ভিডিওটা হলো, ঠিক আছে, 35 মিনিটে আমরা র্যাপ আপ করলাম ব্যাপারটাকে, এই 3টে কোশ্চেন তাহলে আমাদের হয়ে গেল, ঠিক আছে। তো এরপরে আমরা নতুন টপিক করব, এটা তো আমরা ইফেলস যে ব্যাপারটা বা ল্যাডার, ইফেলস ল্যাডার, এগুলো সম্বন্ধে করলাম। ওকে, সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর যারা আমাদের আগের ভিডিওগুলো দেখোনি তারা অবভিয়াসলি আমাদের চ্যানেলের প্লেলিস্ট সেকশনে গিয়ে ভিডিওগুলোকে অ্যাক্সেস করে আরো কোশ্চেন সলভ করানো আছে সেগুলো তোমরা সলভ করতে পারো। ওকে, সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও টিল দেন।